হাউ টু বিকাম মিলিয়নার স্ল্যাশ রিচ। হাজার হাজার লোক প্রত্যেক দিন গুগল বা ইউটিউবে এই জিনিস সার্চ করে চলেছেন, কিভাবে বড়লোক হওয়া যায়। কিন্তু ঠিক কতজন লোক আসলেই ধনী হতে পেরেছেন? ওয়েল, 1-2% লোক। কি সেই পার্থক্য যা এই হাজার হাজার লোকেদের মধ্যে আর সেই 1% ধনী লোকেদের মধ্যে পার্থক্য তৈরি করে? ওর বাবা তো বড় লোক, আমি আপনার সাথে সহমত, কিন্তু আপনার এই ধারণা পুরোপুরি ঠিক নয়। একজন রিচ মাইন্ডসেট পারসন যে কোনো সিচুয়েশনে নিজেকে বেটার বানানোর রাস্তা বের করেই নেয়। চলুন আজকের এই ভিডিওতে দেখা যাক কি সেই 7 পার্থক্য যা একজন ধনীকে দরিদ্রের থেকে আলাদা করে। ক্রিয়েট ইউর রিয়েলিটি। পুয়ার মাইন্ডসেট পিপল সবসময় এটা ভাবতে থাকে যে কেন তাদের জীবন এরকম। তারা ভাবে যে তারা আনলাকি, আর এই বিষয়টা জানাই থাকে না তাদের। এই ভাবনাই তাদের জীবনকে নিয়ন্ত্রণ করে। একজন রিচ মাইন্ডসেট পিপল তার চিন্তা ভাবনার মধ্যে দিয়ে তার রিয়েলিটি চেঞ্জ আর নতুন রিয়েলিটি ক্রিয়েট করে। যদি আপনি এটা ভাবতে থাকেন যে আপনি গরিব আর গরিবই থেকে যাবেন, তবে আমার ভাই, দারিদ্রতাই আপনাকে সঙ্গ দেবে। যদি আপনি ধনী হতে চান, আপনার রিয়েলিটিকে চেঞ্জ করতে হবে। আপনাকে বিশ্বাস রাখতে হবে এই দারিদ্রতা মোচন সম্ভব, আর তা আপনাকে দিয়েই সম্ভব। ধনী আর দরিদ্রের মধ্যে আরও একটি বড় পার্থক্য এই যে ধনী লোক শিক্ষার গুরুত্ব বোঝে। তারা জানে যে আসল শিক্ষা তো স্কুলের পর থেকেই শুরু হয়, আর এটাই কারণ যে তারা ইনভেস্টিং, পার্সোনাল ডেভেলপমেন্ট, নতুন নতুন স্কিল শেখার উপর জোর দেয়। এরই কারণে তারা জীবনে ক্রমাগত গ্রো করতে থাকে। অন্যদিকে পুয়ার মাইন্ডসেটওয়ালা লোক শিক্ষার গুরুত্বই বোঝে না। এটা ভাবতে থাকে স্কুল বা কলেজের শেষই বোধহয় এদের শিক্ষা জীবনকে সম্পূর্ণ করে। পার্সোনালিটি ডেভেলপমেন্ট আর সেলফ ইমপ্রুভমেন্ট তো অনেক দূরের কথা, এরা নতুন কিছু শেখাই বন্ধ করে দেয়, নিজেকে এডুকেট করাই বন্ধ করে দেয়। এদেরই মধ্যে যদি কেউ নতুন কিছু শিখতে চায়, তাহলে তারা খোঁজে শর্টকাট। আর এটাই কারণ এই ধরনের লোক গেট রিচের মতো স্ক্যামের শিকার হয়। ভ্যালু অফ টাইম। এডুকেশনের মতোই গরিব মেন্টালিটির লোক সময়ের গুরুত্ব বোঝে না। এই জন্য অধিকাংশ লোক 9 AM to 5 PM কাজ করার পরও আরও অধিক অর্থ আয়ের জন্য ওভারটাইম জব করে। অবশ্য এটা ভুল কিছু নয়, তবে এই ব্যাপারটা আপনাদের বুঝতে হবে যে আপনার সময় সীমিত। আপনার কাছে মাত্র 24 ঘন্টাই সময় থাকে, তাই যদি আপনি ঘন্টাকে টাকার হিসাবে বিক্রি করেন, আপনার আয় সীমিত থাকে। ধনী লোক জানে সব থেকে মূল্যবান জিনিস সময়কে অর্থের পরিবর্তে না বিক্রি করা। তারা তাদের তৈরি প্রোডাক্ট, স্কিল, সার্ভিস প্রোভাইড করে যা অন্যের জীবনে ভ্যালু ক্রিয়েট করে। অর্থাৎ সময়কে বেচার বদলে তারা তাদের তৈরি ভ্যালু বিক্রি করে আর তা থেকে উপার্জন করে। তাই এটা ভাবুন আপনি কি ধরনের ভ্যালু ক্রিয়েট করতে পারবেন অন্যের জীবনে। আপনার তৈরি করা ভ্যালু যত বড় হবে তত বেশি তার মূল্য পাবে, যা 9 to 5 এর জব থেকে অনেক অনেক বেটার হবে। অ্যাভয়েডিং প্রবলেমস। ধনী হওয়ার রাস্তা সরল নয়, এটি মুশকিল আর বাধায় ভরা। তাই যে ধনী হতে চায় তাকে এই কঠিন রাস্তা অবশ্যই পার করতে হবে। বেশিরভাগ লোক এই রাস্তা বাছাই করে না, তারা সংঘর্ষ পছন্দই করে না। এখানেই পার্থক্য তৈরি হয় একজন ধনী আর দরিদ্রের মধ্যে। একজন রিচ মাইন্ডসেট লোক তাদের সমস্যার থেকে ঊর্ধ্বে থাকে, কিন্তু একজন দরিদ্র তারা সবসময় সমস্যা থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু অদ্ভুত ব্যাপার তো এটাই যে নতুন নতুন সমস্যারই তারা জন্ম দেয় যখন তারা সমস্যা থেকে পালানোর চেষ্টা করে। সফলতার রহস্য এটাতে নয় যে আপনি সংঘর্ষ থেকে বাঁচার চেষ্টা করবেন বা কিভাবে সেটাকে কমাবেন। রহস্য এখানেই যে আপনি নিজেকে এতটাই ঊর্ধ্বে নিয়ে যাবেন যেখানে যে কোনো সমস্যা, যে কোনো জটিলতাকে আপনি পার করতে পারবেন। গুরুত্বপূর্ণ ব্যাপার এটা না প্রবলেম কত বড়, গুরুত্বপূর্ণ ব্যাপার এটা যে আপনি কত বড়, আপনার লক্ষ্য কত বড়। আর সত্যি তো এটাই যে আপনি এই বাধার সমস্যাগুলোকে এনকাউন্টার করেই আপনি এগোবেন আপনার জীবনে। এ কারণেই রিচ মাইন্ডসেট লোক সকল সমস্যা থেকে পালানোর চেষ্টা না করে সেগুলোর সামনাসামনি সমাধান করে। ধনীদেরকে বলা হয় ফাইন্যান্সিয়াল ওয়ারিয়ার। এই জন্যই যখনই তাদের যে কোনো চ্যালেঞ্জের সামনাসামনি হতে হয় তারা বলে প্লে ফর উইন। আমি যদি জিজ্ঞেস করি, যদি আপনি কোনো স্পোর্টস খেলার সময় শুধু আর শুধুমাত্র নিজেকে বাঁচানোর কথা ভাবেন, তাহলে কি আপনার টিম জিততে পারবে? বেশিরভাগ লোক বলবে যে চান্স খুবই কম বা আপনি হেরে যাবেন। এটাই সেই পদ্ধতি যেভাবে পুয়ার মাইন্ডসেট পিপল জীবনযাপন করে। তাদের প্রাথমিক লক্ষ্যই হয় সার্ভাইভাল আর সিকিউরিটি। অন্যদিকে একজন ধনী লোক তাদের লক্ষ্য ঠিক করে তারা তাদের জীবনকে আরও কত বেটার করবে। গরিবের বড় লক্ষ্য হয় শুধুমাত্র বিলগুলোকে সময় মতো ভরার জন্য কিছু দরকারি টাকা। এটাকে তো অনেকে ফাইন্যান্সিয়াল ফ্রিডমও বলে, কিন্তু এদের আসল লক্ষ্যই থাকে ততটাই আর ততটাই উপার্জন করা যতটাতে তারা খুব ভালোভাবে সার্ভাইভ করতে পারবে। সবসময় এটা মনে রাখবেন যে আপনি ঠিক ততটুকুই পাবেন যতটুকু আপনি চান। রিস্ক টেকিং। পুয়ার মাইন্ডসেট পিপল সবসময় রিস্ক নিতে ভয় পায়, আর এজন্যই তারা সবসময় সেফ আর সিকিউর কোনো জব খুঁজতে থাকে, সিকিউর কোনো কাজ খুঁজতে থাকে। কিন্তু ধনী ব্যক্তিদেরকে দেখুন, এরা সব থেকে বড় রিস্ক টেকার হয়। নিজেদের নলেজ, ওয়েলথ আর লাইফকে বেটার বানানোর জন্য সুযোগ খুঁজতে থাকে। এই নলেজের জন্য তারা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারে। এরা আনসার্টেনটির ভয় পায় না। তারা জানে যে সফলতা পেতে গেলে তাদের নিজেদের কমফর্ট জোনের বাইরে বেরোতেই হবে। পজিটিভ মাইন্ডসেট।
রিচ মাইন্ডসেটের লোক সবসময় পজিটিভ আর অপটিমিস্টিক টাইপের হয়ে থাকে। তারা জানে নেগেটিভিটি এদের কত নিচে নামিয়ে নিয়ে যাবে। পুয়ার মাইন্ডসেটের লোকের মাথা নেগেটিভিটি দিয়ে ভরা থাকে। সবসময় তারা এই ধরনের কথা বলে, এই আইডিয়া কাজ করবে না, এটা হবে না, আমি এটা পারবো না। কিন্তু একজন ধনী লোককে দেখুন, যে ধনী হতে চলেছে বা যে ধনী নিজেই, এরা নিজের জীবন তৈরির দায়িত্ব নিজের কাঁধেই নেয়। তাদের মাইন্ডসেট কিছুটা এরকম থাকে, এটাই কাজ করবে, এটা অবশ্যই হবে, কারণ আমি কখনো হার মানবো না। তাই আমার বন্ধু, যদি আপনি সফলতা চান, এই 7 পয়েন্টকে অবশ্যই মাথায় রাখুন আর এগিয়ে চলুন, আপনি অবশ্যই ধনী হবেন।